কখনো কোনো প্রতিশ্রুতি ভাঙা উচিত নয়, বিশেষ করে সেটা যদি হয় রক্ত দিয়ে লেখা প্রতিশ্রুতি। অজপাড়া গাঁ কামারপাড়া, চারপাশে ধান ক্ষেত, নদীর ধারে শ্যাওলার গন্ধ, আর পূর্ব দিকে ভাঙা শ্মশান। এই নীরব গ্রামেই জন্ম নিয়েছিল এক প্রেম, অর্ণব আর ঈশার। প্রথম দেখায় শুরু হওয়া সেই ভালোবাসা পরিণত হয়েছিল জীবনের শপথে। কিন্তু ভালোবাসা যদি সমাজ মেনে না নেয়, যদি প্রতিশ্রুতি ভাঙতে হয় জোর করে, তাহলে কি হয় জানো? তখন জন্ম নেয় এমন এক অভিশাপ যার থেকে রক্ষা নেই কারোর। হ্যাঁ, এই গল্প শুধু প্রেম নয়, এই গল্প মৃত্যুর পরও থেমে না যাওয়া ভালোবাসা। এই গল্প রক্তমাখা প্রতিশ্রুতি, যেখানে প্রেমিক প্রেমিকার কান্নার আওয়াজ ভেসে আসে নদীর ধারে, যেখানে রাতের আঁধারে দেখা যায় রক্ত ভেজা ছায়া, আর শোনা যায় ফিসফিসানি। ভালোবাসা ভাঙা যায় না, মৃত্যুতেও নয়। গল্পের নাম রক্তমাখা প্রতিশ্রুতি। গ্রামের নাম কামারপাড়া, অজপাড়া গাঁ। চারপাশে ধান ক্ষেত, নদীর ধারে শ্যাওলা জমা, আর পূর্ব দিকে ভাঙা শ্মশান। রাতের বাতাসে ভেসে আসে অদ্ভুত গন্ধ, যেন পুড়ে যাওয়া কাঠ আর মানুষের হাড়গোড়ে ধোঁয়া মিশে আছে তাতে। এই গ্রামেরই এক ছেলে অর্ণব, দেখতে খুব সাধারণ, কিন্তু তার চোখ দুটো যেন অদ্ভুতভাবে গভীর। গ্রামের স্কুলেই পড়াশোনা করেছে, পরে শহরে গিয়ে কলেজে ভর্তি হয়েছিল। অর্ণবের বাবা বহু বছর আগেই মারা গেছেন, মা একাই সংসার চালাতেন। অর্ণবের জীবনে আলো হয়ে এসেছিল ঈশা, শ্যামলা রঙের মেয়েটা, বড় বড় চোখ, কপালে ছোট্ট টিপ, আর হাসি দিলে যেন চারপাশ ঝলমল করে ওঠে। ঈশা পাশের গ্রামের। ওরা দুজন প্রথম আলাপ করে স্কুলের বার্ষিক অনুষ্ঠানে, যেখানে অর্ণব গান গেয়েছিল আর ঈশা নাচ করেছিল। সেই দিন থেকেই দুজনের চোখে চোখ পড়ে, আর সেখান থেকেই জন্ম নেয় এক অদ্ভুত বন্ধন। দিন যায়, মাস যায়, অর্ণব আর ঈশার সম্পর্ক আরও গভীর হয়। তারা প্রায়ই বিকালে নদীর ধারে দেখা করত। ঈশা চুপ করে অর্ণবের দিকে তাকিয়ে থাকত। অর্ণব হেসে বলতো, তুই কি জানিস, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ঈশা হাসি চেপে উত্তর দিত, প্রতিশ্রুতি দে, যতই কষ্ট আসুক কখনো ছেড়ে যাবি না আমাকে। অর্ণব শপথ করত, রক্ত দিয়ে লিখব যদি লাগে, তবুও কখনো ছেড়ে যাব না। এই প্রতিশ্রুতির পর থেকেই ওদের ভালোবাসা যেন আরও গভীর অন্ধকারে ঢুকে গেল। কিন্তু সুখের দিনগুলো বেশি দিন টিকল না। ঈশার পরিবার ছিল খুব রক্ষণশীল। ওর বাবা গ্রামের জমিদার টাইপের মানুষ। মেয়ের ভালোবাসার কথা টের পেতেই তিনি ক্ষেপে উঠলেন। ঈশার জন্য তিনি অনেক আগেই এক ধনী ছেলের সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই ঈশাকে অর্ণবের সাথে দেখা করতে কঠোরভাবে নিষেধ করা হলো। কিন্তু ভালোবাসার বাঁধন কি এত সহজে ছিঁড়ে যায়? ঈশা লুকিয়ে লুকিয়ে দেখা করতো অর্ণবের সাথে। এক রাতে ঈশা কেঁদে কেঁদে বলল, অর্ণব, ওরা আমাকে বিয়ে দিয়ে দেবে, আমি তোকে ছাড়া বাঁচব না। অর্ণব তার হাত শক্ত করে ধরে বলল, তুই ভয় পাবি না, আমি আছি, দরকার হলে তোকে নিয়ে পালাবো। সেই রাতেই দুজন প্রতিজ্ঞা করল, যদি একসাথে থাকতে না পারে তবে মরবে একসাথেই। এরপর থেকেই শুরু হলো ভয়াবহতার ছায়া। ঈশার বাবা বুঝতে পারলেন মেয়ে তার কথা মানছে না। একদিন লোক পাঠিয়ে অর্ণবকে মারধর করলেন। অর্ণব প্রায় মরতে বসেছিল, তবে প্রাণে বেঁচে যায়। কিন্তু সেই ঘটনার পর থেকে অর্ণবের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন আসতে লাগলো। সেই রাতে অর্ণব শ্মশানঘাটে গিয়ে বসেছিল। জ্বলতে থাকা চিতার ধোঁয়ার মধ্যে হঠাৎ যেন কারো ফিসফিসানি কানে এলো, ভালোবাসার প্রতিশ্রুতি কখনো ভাঙা যায় না, রক্ত চাই, রক্ত। অর্ণব ভয় পেয়ে চারপাশে তাকালো, কেউ নেই, শুধু কালো ধোঁয়া। কিন্তু সেই রাত থেকে তার ঘুম আসা বন্ধ হয়ে গেল। অদ্ভুত দুঃস্বপ্ন দেখতে লাগলো। ঈশাকে সে রক্তে ভেসে যেতে দেখছে। কেউ যেন ফিসফিস করে বলছে, তুই প্রতিশ্রুতি ভেঙেছিস। ঈশা তখন ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিল। বিয়ের তারিখ ঠিক হয়ে গিয়েছে, কিন্তু সে ঠিক করলো শেষবারের মতো অর্ণবের সাথে দেখা করবেই। সেদিন রাতেই ওরা দেখা করলো নদীর ধারে। চারিদিকে নীরবতা, শুধু ব্যাঙের ডাক আর হালকা বাতাস। ঈশা কাঁপতে কাঁপতে বলল, অর্ণব, আমি আর পারছি না, আমি তোকে ছাড়া বাঁচব না। অর্ণবের চোখে তখন এক নতুন ঝলক। সে ফিসফিস করে বলল, তুই যদি আমার না হোস তবে কারোর হবি না। ঈশা চমকে উঠল, এ কি বলছিস অর্ণব? কিন্তু অর্ণব যেন আর স্বাভাবিক ছিল না। তার চোখ লাল হয়ে গিয়েছিল,
মনে হচ্ছিল কেউ তাকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করছে। হঠাৎ করেই সে ঈশার গলা চেপে ধরল আর বলল, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম মৃত্যুতেও একসাথে থাকবো, আজ সেই রাত। ঈশা ভয় পেয়ে ছটফট করতে লাগলো। না অর্ণব, আমি মরতে চাই না, আমি শুধু তোকে চাই। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। অর্ণব পকেট থেকে ধারালো ছুরি বের করলো। নদীর ধারে কালো চাঁদের আলোয় ছুরিটা চকচক করছিল। চোখের পলকে অর্ণব নিজের বুকে ছুরি বসিয়ে দিল। রক্ত ঝরতে লাগলো বুক থেকে। ঈশা চিৎকার করে কাঁদতে লাগলো, না অর্ণব, না। কিন্তু অর্ণব রক্তমাখা হাতে ঈশার হাত ধরল আর ফিসফিস করে বলল, তুই প্রতিশ্রুতি দিস, তুইও আসবি আমার কাছে। ঈশা কাঁদতে কাঁদতে মাথা নাড়ল, আমি পারবো না অর্ণব, আমি চাই তুই বেঁচে থাক। অর্ণব তখন ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। নদীর ধারে শুধু রক্ত আর চিৎকারের শব্দ ছড়িয়ে রইল। কিন্তু আশ্চর্যের বিষয়, অর্ণব মরেও চোখ বন্ধ করল না। তার ঠোঁটে যেন অদ্ভুত হাসি জমে গেল। ঈশা ভয় আর অপরাধ বোধে পাগল হয়ে গেল। সেই রাতেই ঈশা নদীতে ঝাঁপ দিল। কিন্তু এখানেই শেষ নয়। পরদিন সকালে লোকজন নদীর ধারে অর্ণবের রক্তমাখা দেহ পেয়েছিল, কিন্তু ঈশার দেহ পাওয়া গেল না। সবাই বলল হয়তো স্রোতে বয়ে গেছে। কিন্তু গ্রামের বয়স্করা বলল, না, ওরা প্রতিশ্রুতি দিয়েছিল, আত্মা যদি প্রতিশ্রুতি ভাঙে তবে সে শান্তি পায় না। এরপর থেকেই কামারপাড়ায় অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাতের বেলা নদীর ধারে মানুষ কাঁদতে শুনত, ছুরির ঝলক দেখা যেত, আর মাঝে মাঝে ঈশার করুণ ডাক, অর্ণব, আমি এসেছি। অর্ণবের মৃত্যুর পর কামারপাড়ার আকাশ যেন কালো হয়ে গেল। মানুষজন মনে করল গল্প শেষ হয়ে গেছে, কিন্তু আসল কাহিনী তখনই শুরু। ঈশার দেহ কেউ খুঁজে পেল না। নদীতে বহু খোঁজাখুঁজি হলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। গ্রামের মানুষজন ফিসফিস করতে লাগলো, ঈশার আত্মা নদীর স্রোতে আটকে গেছে। রাতের পর রাত অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। গ্রামের এক জেলে রাতে মাছ ধরতে গিয়েছিল নদীর ধারে। হঠাৎ সে শুনল মেয়ের কান্নার শব্দ, অর্ণব, অর্ণব। সে ভয়ে পেয়ে নৌকো চালিয়ে ফিরে আসতে চাইল, কিন্তু নৌকাটা যেন থেমে গেল। অন্ধকারের মধ্যে থেকে সাদা কাপড় পরা এক মেয়ের ছায়া উঠে এলো জলের ওপর থেকে। চুল ভিজে কাঁধে লেগে আছে, চোখের কোণে রক্তের দাগ। জেলেটা ভয়ে চিৎকার করতে না পারলেও কিছুক্ষণ পর সকালে তার মৃতদেহ ভেসে উঠল। মুখটা বিকৃত হয়ে গিয়েছিল, যেন আতঙ্কে জমে গেছে। সেই দিন থেকেই সবাই বুঝল ঈশার আত্মা শান্তি পায়নি। অন্যদিকে অর্ণবের দেহ দাহ করার পর থেকে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করলো। শ্মশানঘাটে রাতের বেলা লোকজন দেখত আগুন আবার হঠাৎ জ্বলে উঠেছে। কেউ কেউ শপথ করে বলল অর্ণবের ছায়া চিতার পাশে দাঁড়িয়ে থাকে, চোখ লাল, ঠোঁটে রক্তমাখা হাসি। ঈশার বাবা প্রথমে এইসব গুজব ভেবে উড়িয়ে দিলেন, কিন্তু কিছুদিন পর তার নিজের বাড়িতেই ঘটল ভয়ঙ্কর ঘটনা। এক রাতে তিনি ঘুমাচ্ছিলেন, হঠাৎ দরজা কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল। দরজা খুলতেই দেখলেন অর্ণব দাঁড়িয়ে আছে, মুখটা রক্তমাখা, হাতে সেই ধারালো ছুরি। সে ঠান্ডা গলায় বলল, প্রতিশ্রুতি ভাঙা যায় না, তুমি আমাদের আলাদা করেছ, এবার তোমার পালা। পরের দিন সকালে গ্রামের লোকজন ঈশার বাবাকে উঠানে মৃত অবস্থায় পেল। বুক চিরে গেছে, যেন কেউ ছুরি দিয়ে খুঁচিয়ে দিয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ঘরের কোনো তালা ভাঙা ছিল না, দরজাও খোলা ছিল না। ক্রমে কামারপাড়া অভিশপ্ত গ্রামে পরিণত হলো। রাতে লোকজন বাইরে বেরোতে সাহস করতো না। নদীর ধারে গেলেই ভেসে আসতো ঈশার কান্নার শব্দ। শ্মশানের পাশে গেলে দেখা যেত অর্ণবের ছায়া। মৃত্যুর পরও তাদের ভালোবাসা শান্তি পেল না, বরং রক্তের প্রতিশ্রুতি অভিশাপে পরিণত হলো। ঈশার আত্মা প্রায় গ্রামে ঘুরে বেড়াতো। লোকজন বলতো সে তার কপালে সিঁদুরের মতো রক্ত মাখে আর চুল খোলা রেখে কাঁদতে কাঁদতে বলে, অর্ণব, আমি এসেছি, আমাকে নিয়ে যা। অন্যদিকে অর্ণবের আত্মা ছিল আগুনের মতো, যে যারাই ওদের আলাদা করতে সাহায্য করেছিল তাদের একে একে হত্যা করলো। গ্রামে তখন আতঙ্ক, অনেকেই গ্রাম ছেড়ে পালালো। কিন্তু এক রাতে নদীর ধারে ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। কিছু সাহসী যুবক ঠিক করলো তারা ঈশার আত্মাকে মুক্তি দেবে। তারা পূজা অর্চনা করে নদীর ধারে গেল, মন্ত্র পড়তে শুরু করলো। ঠিক যখনই নদীর জল ফুঁসে উঠল, সাদা পোশাক পরা ঈশা ধীরে ধীরে ভেসে উঠল। চোখ লাল, ফাটা ঠোঁট, মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, আর পেছন থেকে অর্ণবের ছায়া এগিয়ে আসছে। যুবকেরা ভয়ে পালাতে চাইল, কিন্তু বাতাস ঝড়ের মতো বইতে লাগলো।
গাছ ভাঙতে লাগলো।